হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। কিছুদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছিল যে দাদা মনস্টার ট্যাঙ্ক সেটআপের ভিডিও নিয়ে আসো। তো আমার এই চ্যানেলে মনস্টার ট্যাঙ্ক সেটআপের ভিডিও অলরেডি এই 7 ফিট ট্যাঙ্কটার আছে, আমি কিভাবে এটাকে সেটআপ করেছিলাম। কিন্তু সবার পক্ষে সম্ভব নয় এত বড় একটা ট্যাঙ্ককে সেটআপ করা। তো সবাই ফার্স্টেই চায় যে ছোট থেকে কিছু শুরু করতে চায়। তো তার জন্য আমি ভাবলাম যে না, তোমাদের জন্য একটা মনস্টার ট্যাঙ্ক পুরো টোটাল সেটআপের একটা ভিডিও আনি। তোমরা ফার্স্ট টাইম মনস্টার ট্যাঙ্ক যদি কেউ করতে চাও, তার জন্য কি করতে হবে না করতে হবে, কত ফিটের ট্যাঙ্ক দরকার, কটা মাছ দরকার। তো গাইজ, আমি সমস্ত কিছু তোমাদের আজকে এই ভিডিওটা ডিটেলসে বলবো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর সেম আগের ভিডিওর মতন এই ভিডিওতে বলবো কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। অনেক যেই পার্টটা মিস হবে সেই পার্টটা না বুঝতে পারলেই সমস্যা হয়ে যাবে তোমাদের পরে। তো গাইজ, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গাইজ, ফার্স্টে আমি বলবো ট্যাঙ্ক সাইজ। একটা মনস্টার ট্যাঙ্ক সেট আপ করতে গেলে মিনিমাম কত ফিটের ট্যাঙ্ক দরকার পড়ে, ছোট বড়োর দিক থেকে না, ছোটোর দিক থেকে মিনিমাম কত ফিটের ট্যাঙ্ক দরকার পড়ে সেটাই আমি তোমাদের বলবো। তো ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে একটা নর্মাল মনস্টার ট্যাঙ্ক তোমরা যদি সেট আপ করতে চাও, লাইক আমার মতো, আমিও যেরকম আজ থেকে 2 থেকে 3 বছর আগে করেছিলাম, তখন 3 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট ট্যাঙ্কে আমি মনস্টার ট্যাঙ্ক সেট আপ করেছিলাম ফার্স্ট টাইম। তখন আমার এত আইডিয়া ছিল না। 3 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট একটা ট্যাঙ্ক কিনেছিলাম, ওতে কিছু অস্কার ছেড়েছিলাম। আমি ভেবেছিলাম অস্কার করব। এবার মনস্টার ট্যাঙ্কের অনেক ভ্যারাইটি আছে, কে কোন ভ্যারাইটি করবে সেটা তাদের উপর। কিন্তু স্টার্টিংয়ে যদি শুরু করতে চাও, মিনিমাম 3 বাই 1.5 বাই 1.5 বা 3 বাই 2 বাই 2 এই ট্যাঙ্কটা কিন্তু মাস্ট দরকার। 3 ফুটের কমে কিন্তু কোনো মনস্টার ট্যাঙ্ক হয় না, কারণ মনস্টার ফিশ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে, খুবই তাড়াতাড়ি গ্রো করবে। আর ওদের তার স্পেসের প্রবলেম হতে পারে। আর তোমরা যদি মনস্টার ট্যাঙ্ক যদি করো, মিনিমাম একটা দুটো মাছ তো আর আনবে না, মিনিমাম 5-6টা মাছ আনবে। তো 3 ফিটে থেকে কম যদি ছোট যদি কোনো ট্যাঙ্ক হয়, তাহলে কেউ মনস্টার ফিশ এনো না। মিনিমাম 3 ফুট থেকে মনস্টার ট্যাঙ্ক শুরু হয়। তুমি যতদূর ইচ্ছা করতে পারো, 12-13 ফুট, 15 ফুট, 20 ফুট, যতদূর ইচ্ছা তুমি করতে পারো। এবার চলে আসে আমি ফিল্টারেশন সিস্টেমের দিক থেকে। তোমরা মনস্টার ট্যাঙ্কে কি ফিল্টার ইউজ করবে? আমি মনস্টার ট্যাঙ্কে ফার্স্ট টাইম আমি আমার 3.5 ট্যাঙ্কে ইউজ করেছিলাম একটা টপ ফিল্টার আর একটা স্পঞ্জ ফিল্টার। তোমরা একটা সব থেকে বড় যে টপ ফিল্টারটা থাকে, সোবোর হয়, ভেনাসের হয়, অনেক রকমের কোম্পানির হয়, যেটা সব থেকে বড় যে টপ ফিল্টারটা, সেই টপ ফিল্টারটা ইউজ করবে। টপ ফিল্টার কিন্তু মাস্ট প্রয়োজন। আর টপ ফিল্টারের মধ্যে কিন্তু সামান্য কিছু বায়োমিডিয়া তোমাদের দিতে হবে। বায়োমিডিয়ার মধ্যে তোমরা স্টার্টআপে সেরামিক রিং আর কার্বন ইউজ করতে পারো। প্রথম দিকটায় প্রথমেই যে খুব দামি দামি বায়োমিডিয়া ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। জাস্ট জলটার মধ্যে বেটার ব্যাকটেরিয়া যাতে থাকতে পারে, মাছগুলো যাতে ভালো থাকতে পারে, তার জন্য তো কিছু ব্যাকটেরিয়া গ্রোথ দরকার আছে। তার জন্য তোমরা সেরামিক রিংস আর কিছু কার্বন ইউজ করতে পারো, যেটা আমি করেছিলাম। আর সেটা আমার 1 বছর মিনিমাম চলেও গেছে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সেরামিক রিং আর কার্বন যদিও বা 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা সেরামিক রিং কার্বন এগুলো 6 মাস বা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করে ইউজ করতে পারো ফার্স্টের দিকে। এই বায়োমিডিয়াগুলোর দাম অনেকটাই কম পড়ে। আর হ্যাঁ, কেউ পাওয়ার ফিল্টার যেটা তোমার ট্যাঙ্কের মধ্যেই থাকে, ওই পাওয়ার ফিল্টারকে ইউজ করবে না। কারণ একটা 3 ফুটের ট্যাঙ্কের মধ্যে পাওয়ার ফিল্টার ইউজ করা মানে তাতে কিছু ফ্লো থাকে, ওয়াটার ফ্লো থাকে, সেখান থেকে অক্সিজেনও বেরোয়। তো সেই প্রেশারটা কিন্তু অনেক সময় মনস্টার ফিশ যখন ছোট অবস্থা থাকে নিতেও নাও পারতে পারে, তাতে মাছ স্ট্রেস হয়ে গিয়ে মারাও যেতে পারে। আর সেটা ভালো ফিল্টারেশন কাজও করে না, জল ঘোলা থাকবে, সমস্যা হবে। তো ফার্স্ট টাইম তোমরা একটা স্পঞ্জ ফিল্টার আর একটা টপ ফিল্টার ইউজ করবে, এনাফ। এর থেকে বেশি কিচ্ছু লাগেই না স্টার্টিং এর সময়টুকু। মিনিমাম 1 থেকে 2 বছর তোমরা এই সেটআপে রেখে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। 3 নম্বর পয়েন্টে আমি চলে আসি যে এদের কিরকম কি ডেকোরেশন পছন্দ মনস্টার ফিশদের। তোমরা দেখো আমার যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, আমার এই ট্যাঙ্কে কিন্তু কোনো ডেকোরেশন নেই, পুরো ক্লিন, পুরো সিম্পল একদম। হ্যাঁ, মনস্টার ট্যাঙ্ক কিন্তু পুরো ফ্রি রাখতে হয়। কোনো রকম কোনো উড বলো, রক বলো, তারপরে যত রকমের ডেকোরেশন যত আইটেম আছে সেইগুলো কিন্তু ইউজ করা যাবে না, কারণ ওরা সেইগুলো পছন্দ করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা তুমি যদি ডেকোরেশন করো ওরা কিন্তু নষ্ট করে দেবে, ঠিক আছে? ওরা এইসব পছন্দ করে না। স্যান্ড তোমরা দিলেও দিতে পারো। আমার প্রথম দিকে স্যান্ড ছিল, স্যান্ড থাকলে কিন্তু পরিষ্কার করতে খুব সমস্যা হয়, কারণ ওরা খুব নোংরাটা বেশি করে, খায়ও যেমন বেশি, নোংরাও তেমন বেশি করে। ওদের পটিগুলো ক্লিন করতে খুব সমস্যা স্যান্ড থাকলে। এরকম বেয়ার বটম ট্যাঙ্ক থাকলে, মানে পুরো পরিষ্কার যদি এরকম ট্যাঙ্ক থাকে, নিচে কিচ্ছু না থাকে, তো তোমাদের ক্লিন করতে খুবই কষ্ট কম হবে, খুবই কষ্ট কম। তো তোমরা ডেকোরেশনটা সবসময় সিম্পলি রাখবে। আর ওরা একটু ছোটে বেশি চারিদিকে, ছোটোবেলায় তো আরও বেশি ছুটবে, এখন যদিও বা স্লো ছুটলেও ছোটোবেলায় খুব দৌড়াদৌড়ি করবে ওরা ট্যাঙ্কের মধ্যে। তো সেই জন্য সেই সময় ডেকোরেশন কিছু না রাখাই ভালো, ওদের সমস্যা যাতে না হয়। তোমরা যে মনস্টার ট্যাঙ্কটা যে তৈরি করবে, আমি তো এত কিছু বলে দিলাম, ট্যাঙ্ক সাইজ বলে দিলাম, ফিল্টারেশন বলে দিলাম, ডেকোরেশন কি করতে হবে বলে দিলাম, যাবতীয় সব মানে মেন যে 3টে টপিক সেগুলো আমি বলে দিলাম। এবার আসছে মেন যে টপিকটা,
স্টার্টটা কি করে করবে? অ্যাকোরিয়াম আনলাম, এনে জল দিলাম, এনে মাছ ছেড়ে দিলাম, হয়ে গেল, ফিল্টার অন করে দিলাম, না, এতে কিন্তু মাছ বাঁচবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে অলওয়েজ, যে এই মাছেরা যে জলটার মধ্যে রয়েছে সেই জলটার মধ্যে একটা গুড ব্যাকটেরিয়ার দরকার পড়ে। সেই গুড ব্যাকটেরিয়াটা ফিল্টারেশন সিস্টেম তৈরি করে। সেই গুড ব্যাকটেরিয়াটা যদি না থাকে জলে, প্রথম কথা জল ক্লিন হবে না ঠিকঠাক, কাচের মতন, আমার যেরকম দেখো কাচের মতন পরিষ্কার, এরকম পরিষ্কার জল হবে না। সেকেন্ড অপশন, মানে সেকেন্ড হচ্ছে তোমাদের মাছ কিন্তু সার্ভাইভ করবে না। হয়তো একদিন সার্ভাইভ করলো, দুদিন সার্ভাইভ করলো, 3 দিন কিন্তু মারা যাবে। তো প্রপার জল রেডি করে দেন তোমরা মাছ জলে ছাড়বে। বা তার জন্য কি করতে হবে, ট্যাঙ্ক তোমরা নিয়ে নিলে, তোমরা জল যে কোনো জল ইউজ করতে পারো, তোমরা ট্যাপ ওয়াটার ইউজ করতে পারো, বা ব্যারেলের যে জল আরও ওয়াটার সেটাও তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, ব্যারেলের জল ইউজ পুরোটা করবে না। এই যে ধরো একটা ট্যাঙ্কি রয়েছে, তোমার 3 ফুটের একটা ট্যাঙ্ক রয়েছে, সেই 3 ফুটের হাফ তোমরা ট্যাপ ওয়াটার দেবে, আর হাফ কিন্তু আরও ওয়াটার, মানে যে ব্যারেল যে ওয়াটার সেটা দেবে। দুটো মিশিয়ে দিলে ভালো হয়, টিডিএসটা মেনটেনে থাকে প্লাস পিএইচটা মেনটেনে থাকে। আর টিডিএস আর পিএইচটা আমি লাস্টে বলে দিচ্ছি এটা কি, এটা নিয়ে আমি লাস্টে কথা বলছি। এখন আসি জলটা রেডি করবে কি করে। তো হাফ তোমরা ট্যাপ ওয়াটার দিলে, নর্মাল যে কলের জল, আর হাফ তোমরা ব্যারেলের জল দিলে, মানে যে ঘরে যে জল খাওয়া হয় 25 টাকা 30 টাকা দাম পড়ে, সেই ব্যারেলের জল আরও ওয়াটার যেটাকে বলে, সেটা তোমরা ইউজ করলে, দিয়ে ট্যাঙ্কটা পুরো ভর্তি করে দিলে। পুরোটা দেওয়ার পরে ওখানে তোমরা ফিল্টার সিস্টেম অন করে দিলে, তো একটা টপ ফিল্টার দিলে, টপ ফিল্টারের মধ্যে বায়োমিডিয়া দিলে, বায়োমিডিয়া দিয়ে তোমরা স্টার্ট করে দিলে। তার সাথে ভেতরে থাকলে একটা স্পঞ্জ ফিল্টারটাও অন থাকবে। অন করে দেওয়ার পর মাইক্রোলাইভ H2 বলে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা কিন্তু জলে দিতে লাগবে। হ্যাঁ, অ্যাকোরিয়াম, যে কোনো রকম অ্যাকোরিয়াম স্টার্টের আগে ওই মাইক্রোলাইভ H2 বলে যে মেডিসিনটা 2-3 ছিপি মতন তোমরা ট্যাঙ্কে দিয়ে দেবে, দিয়ে 1 সপ্তাহের জন্য জলটাকে ফেলে রাখবে। হ্যাঁ, ফিল্টার কিন্তু সব অন থাকবে, যেমন তোমাদের স্পঞ্জ ফিল্টার অন থাকবে, সেরকম টপ ফিল্টার অন থাকবে। হ্যাঁ, মাছ কিন্তু থাকবে না একটাও, তখন জাস্ট সব কিছু রান হবে, সব কিছু চলবে, লাইট টাইট কিছু জ্বালাতে হবে না, নর্মালি দুটো ফিল্টার চলবে জলের মধ্যে, কোনো মাছ ছাড়বে না। ঠিক 1 সপ্তাহ মতন হবে, তোমরা বুঝে যাবে তোমাদের জল কিন্তু রেডি আছে। 1 সপ্তাহের মধ্যে জল রেডি হয়ে যায়, ঠিক আছে। আর একটা জিনিস বলার ছিল, তোমরা যারা ট্যাপ ওয়াটার ইউজ করবে তারা কিন্তু অ্যান্টি ক্লোরিন ইউজ করবে, নাহলে কিন্তু জলে ক্লোরিন থাকলে মাছের সমস্যা হবে অনেক রকম। অ্যান্টি ক্লোরিনও মার্কেটে পাওয়া যায়, আমি স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি, অনেক রকমের হয় অ্যান্টি ক্লোরিন। প্রথমেই খুব দামি নেওয়ার দরকার নেই, কম দামি দিয়ে স্টার্ট করতে পারো। তো অ্যান্টি ক্লোরিন তোমরা জলে ইউজ করে নেবে, ওটারও মাপ আছে, এক রকম মাপ থাকে। দিয়ে মাইক্রোলাইভ H2 দিয়ে 1 সপ্তাহ ফিল্টার চালিয়ে জলে রেখে দেবে, দেখবে ঠিক 1 সপ্তাহ বাদে ঠিক জল পুরো কাচের মতন পরিষ্কার হয়ে রয়েছে, আর জলটাও রেডি। তারপর তোমরা মাছ আনবে, যেই মাছ আনতে পারো, অস্কার আনতে পারো, প্যারট আনতে পারো, মনস্টার ফিশ, যেরকম ভ্যারাইটি মাছ, শুধু মনস্টার না, যে কোনো টাইপের মাছ তোমরা আনতে পারবে মনস্টারের। এনে তোমরা প্যাকেটটাকে অ্যাক্লিমেট করে, তারপরে এই যে ট্যাঙ্কের জল, সেই জলটা ওই প্যাকেটের মধ্যে ঢালবে, ঢেলে 10-15 মিনিট আরও রাখবে। অ্যাক্লিমেট 10 থেকে 15 মিনিট করবে। অ্যাক্লিমেট কাকে বলে আমি তাও সেটাও বলে দিচ্ছি, যদি কেউ না বোঝো। প্লাস্টিকের মধ্যে তোমাকে মাছটা দেবে, এনে প্লাস্টিকের গাটা বাইরে ভালো করে ধোবে, বেসিনের জল অনেক সময় নোংরা থাকে, এনেই ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে দেন 10-15 মিনিট রেখে দেবে। 10-15 মিনিট হয়ে গেল, ও টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে যায়, যখন টেম্পারেচার, দুটো টেম্পারেচার একই রকম হয়ে গেল, দেন তোমরা ওই যে প্যাকেটটা থাকে, প্যাকেটের গার্ডারটা খুলবে, গার্ডারটা খুলে যেই ট্যাঙ্কে তোমরা ছাড়বে সেই ট্যাঙ্কের জল সরু পাইপ হোক বা মগ হোক সেটা দিয়ে ঢালবে, কিছুটা 2 থেকে 3 মগ মতন ঢালবে, ঢেলে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। দেন শুধু মাছটাকে ছাড়বে, জল দেবে না, বাইরের জল কখনো দেবে না, শুধু মাছটাকে হাত দিয়ে তুলে ছাড়বে, কোনো সমস্যা হবে না। ওই জলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে তোমরা আস্তে আস্তে করে তো মাছ ছেড়ে দিলে। তো এইভাবে তোমরা মাছ আনার আগে জলটাকে রেডি করবে কীভাবে সেটাই বলে দিলাম। এবার বলে দেখি মাছের ফিডিং কীভাবে দেবে। 4 নম্বর পয়েন্টে আমি আসি। দেখো, প্রথম দিকে তোমরা যদি আমার ট্যাঙ্কে যা যা আছে, পিকক বাস থেকে শুরু করে অস্কার আছে, শিবরাম আছে, আরও যা যা ফিশ আছে, সেইগুলো যদি তোমরা আনো, দেখো তুমি যা অভ্যাস করাবে ওরা তাই অভ্যাস হবে। কারণ তুমি ফার্স্টে ছোটো ছোটো মাছই আনবে, নিশ্চয়ই বড়ো মাছ আনবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্যালেট ইউজ করো। হ্যাঁ, বাজারে ভালো ভালো প্যালেট পাওয়া যায় মার্কেটে, সেটা হচ্ছে তোমার হিকারি কোম্পানির, আমি যেটা খাওয়াতাম বায়োগোল্ড প্লাস। আর যদি প্যারোট আনো তাহলে হিকারির ব্লাড রেড প্যারোট, এই দুটো খাওয়ার দুর্দান্ত, খুব ভালো কাজ করে। যখন মাছের সাইজ তোমরা মিনিমাম, এখন তো মার্কেটে তোমরা যদি মাছ আনতে যাও, তোমরা যদি ছোটো অস্কার
থেকে শুরু করো, তোমরা 3-3.5 ইঞ্চির অস্কার এনে ছাড়বে। অস্কারটা যখন 5-6 ইঞ্চির হবে তখন তোমরা চিংড়ি খাওয়াতে পারো, চিকেন হার্ট খাওয়াতে পারো, চিকেন খাওয়াতে পারো। তবে হ্যাঁ, চিকেন বা চিংড়ি যখনই খাওয়াবে না কেন পরের দিন কিন্তু ফিডিং অফ থাকবে। আর ছোট অস্কারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে তোমরা যখন মাছকে খেতে দেবে অত্যাধিক পরিমাণে খেতে দেবে না, কারণ অস্কারকে তুমি যত দেবে তত খাবে, ঠিক আছে? অস্কার বলে কথা না, মনস্টার ভ্যারাইটিতে যত দেবে তত খাবে, কিন্তু আলটিমেটলি সমস্যাটা কিন্তু মাছের কিছুক্ষণ পরে গিয়ে হয় বা রাত্রিবেলায় হবে। আর ফিডিং দিনে একবারই দেবে, আমি সেটা সাজেস্ট করি সবাইকে, সে ছোট মাছ হোক আর বড় মাছই হোক না কেন, দিনে একবারই খাবার দেবে, আর সকালেই দেবে, আর রাতে কিন্তু দেবে না, ঠিক আছে? রাতে কিন্তু অস্কার উল্টে ঘুমায়, ঠিক আছে? একদম মানুষের মতন পুরো উল্টে ঘুমায়। তুমি অস্কারকে দেখলে ভয় পাবে। আমার যখন প্রথম আমি অস্কারকে দেখতাম, আমি প্রচন্ড ভয় পেতাম যে এই মনে মরে গেছে, কিন্তু না, পুরো মাছ পুরো উল্টে গিয়ে পুরো ঘুমাবে। কেউ কেউ নিচে পড়ে ঘুমাবে, কেউ কেউ উল্টে ঘুমায়, কিন্তু ওরা ঘুমাবে, ঠিক আছে? এটা দেখে কেউ ভেবো না যে আমার অস্কার মরে যাবে বা কিছু হবে। ওরা কিন্তু এরকম ভাবে উল্টেই পুরো ঘুমাবে। এর জন্য রাত্রিবেলায় ওরা বেশি ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করবে না, তার জন্য ডাইজেস্টও হবে না ঠিকঠাক। তো সকালবেলা খেতে দেবে, সারাদিন দৌড়াবে, ডাইজেস্টও হবে, পটি ক্লিয়ারও হবে, সব একদম ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা হবে না। তো ফিডিংয়ের ক্ষেত্রে প্রথম 6 থেকে 7 মাস তোমরা প্যালেট ইউজ করবে। প্যালেটগুলোর নাম আমি বলে দিলাম। আর হ্যাঁ, প্যালেটগুলোর দাম কিন্তু খুব বেশি। তোমরা চাইলে কম দামি প্যালেট ইউজ করতে পারো, ইন্টারনের অনেক কমের মধ্যে অনেক আরও নানান কোম্পানি আছে কম দামের মধ্যে, তোমরা সেগুলো ইউজ করতে পারো, এতে কোনো এফেক্ট ফেলবে না। তুমি যেমন খাওয়াবে অস্কারদের, তেমন তোমাদের অস্কারদের গ্রোথ আর কালার আসবে। সব থেকে বেস্ট অস্কারদের গ্রোথ যেটা আসে, মানে খুব তাড়াতাড়ি বড় করতে যদি কেউ চাও, তাহলে তোমরা চিংড়ি ফিট করাবে, কিন্তু একদম ছোট বয়সে চিংড়ি ফিট করাবে না। মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি যখন হবে অস্কার, তখনই ফিট করাবে। আর ছোট বয়সে যদি তোমরা চিংড়ি হঠাৎ করে ফিট করাও, তো সমস্যা হতে পারে ডাইজেস্টের। তো প্রথম দিকে তোমরা এইগুলো খাওয়াতে পারো, ব্লাড ওয়ার্মস খাওয়াতে পারো ছোট ছোট অবস্থায়। এরপর আমি আসি ওয়াটার চেঞ্জের জন্য। ওয়াটার চেঞ্জ তোমরা কিভাবে করবে একটা মনস্টার ট্যাঙ্কে? তো বেসিক্যালি দেখো, একটা মনস্টার ট্যাঙ্কে তোমাদের মাছের ওপর ওয়াটার চেঞ্জের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে বেসিক্যালি উইকলি একবার ওয়াটার চেঞ্জ করতে হবে 20-30%। হ্যাঁ, কেউ কিন্তু ভুল করে একদম সব জল চেঞ্জ করে দিও না। একদম ট্যাঙ্কে যদি সব জল ফেলে নতুন জল দাও, তাহলে পরের দিন দেখো সব মাছ মারা গেছে। নতুন জলের ব্যাকটেরিয়া গ্রো হতে আমি বললাম 1 সপ্তাহ মতন সময় লাগবে, কেউ ওই ভুলটা করবে না। তো যদি চেঞ্জ করো জল, 20-30% চেঞ্জ করবে, তাহলেই হবে। উইকলি একবারও করতে পারো, দুবার করলে খুবই ভালো। যত কম নোংরা থাকবে তত ওদেরই ভালো, তত অ্যামোনিয়া কম স্পাইক। অ্যামোনিয়া স্পাইকের ব্যাপারটা এখানে আমি আলোচনা করলাম না, ওটা পরে কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেবো। শীতকালে উইকলি একবার ওয়াটার চেঞ্জ, আর গরমকালে উইকলি দুবার ওয়াটার চেঞ্জ করবে। তার চেঞ্জের সময় 20% ট্যাপ ওয়াটার দেবে, 30% ব্যারেল মানে আরো ওয়াটার দেবে, ব্যারেলের জল সেটা দেবে। আর অবশ্যই অ্যান্টিক্লোরিন ইউজ করবে যদি তুমি বাইরে কলের জল দাও বা ট্যাপ ওয়াটার যাই হোক। হ্যাঁ, এবার জল চেঞ্জের ওপর একটা ফ্যাক্ট আছে, তোমরা যত ক্লিন রাখবে অ্যাকুরিয়াম, যত সপ্তাহে জল চেঞ্জ করবে, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন দিয়ে তুমি জল চেঞ্জ করো, মাছের গ্রোথ কিন্তু খুব ভালো আসে। এটা আমি বলছি, আমি নিজে এই জিনিসটা করে আমি ফল পেয়েছি, খুব ভালো রেজাল্ট আসে, আর মাছ খুব হেলদি থাকে, ভালো থাকে। আমার 2-3 বছর ধরে অস্কারগুলো রয়েছে, কোনো সমস্যা হয়নি। এবার আসি ওয়াটার প্যারামিটার, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে লাস্টে তোমাদের বলে দেবো, সেটাই এবার আসি। দেখো, ওয়াটার প্যারামিটার বলতে জলের একটা ক্ষারের ব্যাপার আছে, প্লাস একটা টিডিএস এর ব্যাপার আছে। দেখো, টিডিএসটা মেনটেন না করলেও জলের যে ক্ষার, অস্কারদের বা যে কোনো রকম মনস্টার ফিশদের, ম্যাক্সিমাম মনস্টার ফিশদের পিএইচ 6.5 to 7.5 এইটুকুনের মধ্যে রাখতে হবে। এর থেকে যদি কমে যায় তাহলে কিন্তু মাছের গায়ে সাদা সাদা ফাঙ্গাস টাইপের হবে, আর তোমরা দেখলে বুঝে যাবে তোমাদের জল খারাপ হয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করে, দাদা আমার মাছের গায়ে ফাঙ্গাস হয়েছে, সাদা সাদা হয়ে গেছে, জল দিয়ে কেমন বাজে গন্ধ বেরাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস, মানে পিএইচ লেভেলটা খুবই কমে যায়। আমার যে রিসেন্ট কিছুদিন আগে আমার এই সমস্যাটা হচ্ছিল, পিএইচ লেভেল কমে যায়। পিএইচটা কেন কমে যায়? দেখা গেল তোমরা সব আরও ওয়াটার ইউজ করলে, ট্যাপ ওয়াটার দিলে না, আরও ওয়াটারে পিএইচ কিন্তু কিচ্ছু থাকে না, কিন্তু ট্যাপ ওয়াটারে কিন্তু প্রচুর পিএইচ থাকে। ট্যাপ ওয়াটারে খাট যেহেতু বেশি, ওর জন্য ট্যাপ ওয়াটারটা সবসময় আমরা বলি ইউজ করার জন্য। যেখানে কেউ বলবে ইউজ করার জন্য, আরোতে কিন্তু একদম খাট থাকে না জলে, তো তাই জন্য আরও আর ট্যাপ দুটো মিশিয়ে ইউজ করতে হয়। আরও ওয়াটার তোমার টিডিএসটাকে মেনটেন করবে, টিডিএস 150 থেকে 200-র মধ্যে রাখবে। টিডিএস মিটার পাওয়া যায় অ্যামাজনে, ওই মিটার দিয়ে তোমরা টেস্ট করতে পারবে। আরও ওয়াটার টিডিএসটাকে মেনটেন করবে, আর পিএইচটাকে মেনটেন করবে ট্যাপ ওয়াটার। এবার ট্যাপ ওয়াটার তোমরা তোমাদের জলের ক্ষার কীভাবে চেক করবে? তোমরা লিটমাস পেপার বলে একটা পেপার পাওয়া যায়, ওটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। লিটমাস পেপার দিয়ে তোমরা চেক করতে পারবে। লিটমাস পেপারটাকে জলে চোবানোর পরে কালার দেখায়, ওই কালারের ওপর বেস করে কিন্তু পিএইচটাকে বোঝা যায়। হ্যাঁ, এবার পিএইচ যদি কম থাকে ট্যাঙ্কে, তাহলে তোমরা সল্ট ইউজ করতে পারো ছোটো ট্যাঙ্ক হলে। আমার মতন যদি এরকম বড় ট্যাঙ্ক হয়, সেক্ষেত্রে বেকিং সোডা ইউজ করতে পারো। কিন্তু পিএইচ কিন্তু একবারে হুট করে কেউ বাড়াবে না, যদি ট্যাঙ্কে পিএইচ কম থাকে। আস্তে আস্তে একদিনে 3-4 বার করে লবণ দিয়ে আস্তে আস্তে বাড়াবে। হুট করে বাড়লে ওদের সমস্যা হয়ে যেতে পারে, স্ট্রেস হয়ে যাবে। সমস্ত মনস্টার ফিশ মোটামুটি এর মধ্যেই থাকে, আরোয়ানা বলো, পিকক বাস, প্যারোট, যে কোনো কিছু। তো গাইস, আজকে আমার ভিডিওটা এইটুকুনি থাকলো। তাহলে একটা মনস্টার ট্যাঙ্ক তোমরা কি করে শুরু করবে, ফার্স্ট টাইম কেউ নতুন করতে চাও, তো সেই ভিডিওটা আমি টোটালি এটাই বলে দিলাম।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, ইনস্টায় ডিএম করবে, আমি সবাইকে রিপ্লাই দিই সব জায়গায়। তো গাইস চলো আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।